আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দুটি অনেক অনেক ফেমাস রেসিপি। একটা হচ্ছে ক্রিঙ্কল কেক। এটা টিকটকে অনেক বেশি ভাইরাল। একদম সহজ এবং ঈদের জন্য পারফেক্ট রেসিপি। আর একটা শেয়ার করছি কোশারি। কোশারি হচ্ছে ইজিপশিয়ান স্ট্রিট ফুড। এটা হচ্ছে রাইস, চিকপিস, তারপরে ম্যাকারনি, এগুলি সব কিছু দিয়ে অদ্ভুত মজাদার একটা খাবার। এটাও তোমরা ঈদে তৈরি করতে পারো। তো চলো তাহলে শেয়ার করি। এটি টিকটকে অনেক অনেক ভাইরাল একটা রেসিপি। তো এটা একেবারেই সহজ, যে কেউ আসলে বানাতে পারবে। এটার জন্য তোমার লাগবে এক বক্স ফিলো পেস্ট্রি। তো এটা ট্রিকটা হচ্ছে দুইটা করে শিট নিয়ে ওটাকে শাড়ির মতো কুচি করতে হবে। কুচি করে তারপরে তোমার 13x9 ইঞ্চ যে কোনো টিন অথবা বেকিং ট্রেতে ওটাকে সাজাতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি। এটা কিন্তু আমি প্রথম ট্রাই করছি। আমি ভয় পেয়েছি যে পারবো কিনা, দেখলাম যে না, আসলে অনেক সহজ, ছোট বাচ্চারাও পারবে সত্যি বলতে। তো আমার ট্রেটা একটু ছোট, এই জন্য আমি মাপটা বললাম 13x9 ইঞ্চি হলে পারফেক্ট হয়। তো এটা রেডি হয়ে গেল। আর এর মধ্যে কিন্তু এটা বানানোর আগে প্রিহিট করতে হবে ওভেন 350 ডিগ্রিতে। তো এখন তুমি এটা বেক করবে 10 মিনিট। তো এর মধ্যে বাটারটা মেল্ট করে নিতে হবে। হাফ বাটার মানে 1 কাপ বাটার মাইক্রোওয়েভ অথবা চুলায় মেল্ট করে নিতে হবে। আর তোমরা যদি একটু সুইট খেতে চাও তাহলে সিরাপ করে নিবে। সিরাপটা হচ্ছে সিরাপ, যেটা 1 কাপ চিনিতে 1.5 কাপ পানি দিয়ে আর একটু লেমন জেস্ট আর লেমন জুস দিয়ে করে নিতে হয়। চিনিটা মেল্ট হয়ে গেলে সিরাপ রেডি। আমি কিন্তু আমার এই ক্রিঙ্কেল কেকে সিরাপ দিই নেই, কারণ আমি বেশি মিষ্টি চাচ্ছি না, কারণ আমরা একটু সুগারটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। আর বানাতে হবে কাস্টার্ড। কাস্টার্ড খুবই সোজা, 2টা ডিম, 1 কাপ চিনি আর 1 কাপ দুধ। আর তুমি ইচ্ছা করলে ভ্যানিলা দিতে পারো অথবা অরেঞ্জ ব্লসম অথবা গোলাপ জল, যেটাই তোমার ভালো লাগে ওটা দিতে পারো। এটাকে ভালো করে বিট করে নিতে হবে। দশ মিনিট যখন বেক হয়ে গেল, এখন আমি তার উপরে বাটার দিয়ে দিচ্ছি, যে বাটারটা মেল্ট করেছিলাম সেটি। এখন আবার 10 মিনিট বেক করতে দিলাম। তো বাটার দেওয়ার পর দেখবা একটা সুন্দর ব্রাউন কালার গোল্ডেন কালার আসবে এবং ক্রাঞ্চিনেসটা আসবে। তো তৈরি হয়ে গেল। এখন আমি এর উপরে আমার যে কাস্টার্ডটা বানিয়েছি ডিম আর দুধ দিয়ে, সেটাকে ঢেলে দিচ্ছি। এরপর তোমরা এটাকে বেক করবে 30 মিনিট পুরোপুরি। তো এরপর যদি তোমরা আরও মিষ্টি করে খেতে চাও তাহলে শিরাটা এটা এই অবস্থায় আস্তে আস্তে ঢেলে দিতে হবে, যেটা আমি দেই নাই। তারপর তুমি বাদাম, তারপর গোলাপ ফুলের পাপড়ি অথবা যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারো। এটা আসলেই সহজ এবং আমি অবশ্যই সাজেস্ট করি তোমরা ঈদে বানাবা, যদি ওভেন থাকে বাসায় অবশ্যই অবশ্যই বানাবা। আর বাসার সবাই অনেক পছন্দ করেছে। তো আমি এটি ট্রাই করলাম, ভাবছিলাম তোমাদেরকে একটু ভিন্নধর্মী রেসিপি, ভিন্নধর্মী কিন্তু সহজ এবং বাংলাদেশে অ্যাভেলেবেল, এরকম 2টা রেসিপি শেয়ার করি। আমার পাকিস্তানি নেইবার গত সপ্তাহে খাবার দিয়ে গিয়েছিল, তো আমি ওদেরকেও একটু দিব। তো তৈরি হয়ে গেল ক্রিঙ্কেল কেক। উপরে এটা মচমচে কিন্তু ভিতরে সফট এবং সুইট, এবং যেহেতু আমি শিরা দিই নাই, মিষ্টিটা আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু যারা মিষ্টি পাগল তারা শিরা দিলে আরও বেশি মিষ্টি হবে।
শিরা ছাড়াই আসলে মিষ্টি। এখন তোমরা দেখছো আমি কুশারি বানাচ্ছি। কুশারি হচ্ছে ইজিপশিয়ান স্ট্রিট ফুড, অনেক ফেমাস এবং অসম্ভব রকমের বিখ্যাত বলতে পারো। এবং আমি রান্নার পর যখন খেয়ে দেখলাম এবং বাসার সবাই অসম্ভব পছন্দ করেছে। তো তোমরাও ট্রাই করতে পারো। প্রথমে একবার রিহার্সেল করে নিও রোজায়, তারপর ঈদে অবশ্যই করো। তো কুশারি বানাতে হলে কয়েকটা প্রসেস আছে। একটা হচ্ছে চিকপিস, যেটা আমরা কাবলি ছোলা বলি, ওটা 1.5 কাপ আগের রাতে পানিতে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিতে হবে। টমেটো সস বানাতে হবে। টমেটো সস বানানো একদম সহজ। পেঁয়াজ গ্রেট করে, রসুন কুচি করে, কতগুলি টমেটো দিয়ে ভালো করে একটু জিরা আর একটু লবণ আর একটু সিরকা দিয়ে সস করে রাখতে হবে। তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাতটা প্রিপেয়ার করা। তো সেটার জন্য 1.5 কাপ সবুজ রঙের মসুর ডাল আর 1.5 কাপ চাল, এই দুইটা জিনিস একসাথে তোমার রেডি করতে হবে। আমি চালটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলাম। আর এর মধ্যে আমি বানিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, যেটা সবার শেষে প্রেজেন্টেশনের জন্য দিতে হবে। তো পেঁয়াজ বেরেস্তার জন্য আমি প্রায় 2টা বড় পেঁয়াজ নিয়েছি আর আধা কাপ ময়দা আর একটু লবণ উপরে ছড়িয়ে দিয়েছি। তারপর আমি ভেজে নিচ্ছি। তো এটাকে বাদামি করে রাখতে হবে, বেশি ডার্ক করে ফেললে তিতা হয়ে যাবে। তো সেটা পেঁয়াজটা রেডি করে রেখেছি আগেই। টমেটো সস আমি বানিয়েছি, সেটাও করে রেখেছি। চিকপিসটা বয়েল করে রেখেছি। আর যে জিনিসটা করতে হবে, ম্যাকারুন, প্যাকেজের ইনস্ট্রাকশন অনুযায়ী ম্যাকারুনটাও তোমার সিদ্ধ করে রাখতে হবে। আর সবুজ যে মসুর ডাল, সেটাকে আধা সিদ্ধ করে রাখতে হবে। এগুলি সব রেডি করে লাস্ট প্রিপারেশনটা হচ্ছে চাল তৈরি করা। তো এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। তারপর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা, আর বার্মিছেলি নিয়েছে 1.5 কাপ, যেটা চাইনিজ চিকন সেমাই বলে আর কি ওটা। তো একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি, যেভাবে পোলাও চাল তোমরা করো সেরকম করে। তো এখানে মসুর ডাল, সবুজ রঙের যে মসুর ডাল, ওটা সিদ্ধ করার পর যে পানিটা ছিল ওটা আমি ফেলে দিই নাই, ওটা আমি রাইসে ইউজ করব। এটা অনেকক্ষণ ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। আর সবসময় খেয়াল রাখতে হবে জিনিসটা, যে চুলায় হাঁড়ি যেন পুড়ে না যায়। তবে রাইসটা হওয়ার পর তলায় একটু লাগবেই, ওইটা প্রেজেন্টেশনের সময় ওটাকে অ্যাভয়েড করে দিতে হবে। ওইটা নিয়ে এত বেশি মন খারাপ করার কিছু নাই। তো এখানে আমি মশলা দিয়েছি একটু ধনে, একটু জিরা, লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়া। মসুর ডাল যদি তোমার বেশি সিদ্ধ হয়ে না যায়, অল্প সিদ্ধ থাকে, তাহলে তোমরা এই পর্যায়ে মসুর ডালটাও দিয়ে দিতে পারো। আমি দেই নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে আমারটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তো আমি পরে মিশাবো। এখন আমি ওই মসুর ডালের পানিটা দিচ্ছি। তো এখানে যেহেতু 1.5 কাপ চাল, 3 কাপের বেশি পানি না দেওয়াই ভালো। প্রথমে যখন একটা সিদ্ধ হয়ে আসবে, তারপর এটাকে আঁচ কমিয়ে দিতে হবে। এখন আমি আস্তে আস্তে সবুজ মসুর ডালটাকে মিশিয়ে দিয়েছি এবং খুব সাবধানে কাঠের চামচ দিয়ে নাড়তে হবে যাতে চালটা ভেঙে না যায়। তো ম্যাকারনি 8 মিনিট হয়ে গেছে আমার, এটাও সিদ্ধ হয়ে গেছে। এটা যদি তোমরা আগে বয়েল করে রাখো তাহলে অল্প একটু অলিভ অয়েল দিয়ে রেখো। আর চিকপিসটায় আমি একটু জিরা আর একটু হালকা মরিচ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ
আমার রাইস রেডি। আমি একটা লেয়ার করেছি ম্যাকারনি, আর একটা লেয়ারে চিকপিস দিয়েছি, কাবলি ছোলা, আর মাঝখানে রাইসটা দিচ্ছি। এখন যে টমেটো সসটা বানিয়েছি সেটাকে লেয়ার করে দিচ্ছি। ডেকোরেশনটা তোমাদের ইচ্ছা, সার্ভিংটাও তোমাদের ইচ্ছা। ইচ্ছা করলে তোমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা রাখতে পারো, শুধু রাইসটা মাঝখানে দিয়ে যার মতো করে যে যার মতো করে নিতে পারে। কিন্তু এইভাবে সাজিয়ে দিলে হয়তো সহজ হবে, স্পেশালি ঈদে এত ঝামেলা কী করবে। তো সবার শেষে পেঁয়াজ বেরেস্তা, এটাতে একটা ক্রাঞ্চিনেস আর একটু সুইট ফ্লেভার আনে। তো আমি টেবিলটা সাজিয়েছি অল্প খরচে, সুন্দর একটা ঈদ প্রেজেন্টেশন। হয়তো তোমরা ইউজ করতে পারো আমার আইডিয়াটা। এটা আমাদের ইফতার ছিল কালকে। আমি এখানে কাঁচা কাবাব করেছি চিকেনের, তারপর বিফ স্প্রিং রোল, তারপর চিকেন সাশলি, আর সেই স্পেশাল ক্রিঙ্কল কেক রেসিপিটা। এবং এটা পারফেক্ট ফর ঈদ অলসো। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।